নমস্কার বন্ধুরা। আজকে আমি আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হলো ১০০ দিনের কাজে জব কার্ড ই-কেওয়াইসি করা হয়েছে কিনা এবং আপনার নাম জব কার্ড থেকে ডিলিট হয়ে গিয়েছে কিনা এইসব বিষয় নিয়ে। আপনাদের আমি যে ওয়েবসাইটটি দেখাচ্ছি সেটা হলো এনআরজিএ ওয়েবসাইট। এখনো পর্যন্ত এনআরজিএ আছে। কয়দিন পরে আবার এটা চেঞ্জ হয়ে যাবে ভিবিজি রামজিতে। তো যাই হোক, আমি একটা স্টেট নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে আমি একটা কর্ণাটকের একটা স্টেট নিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনার নাম চেক করবেন যে আপনার নাম ডিলিট হয়ে গিয়েছে কিনা জব কার্ড থেকে। এবার আপনারা অনেকেই যখন ই-কেওয়াইসি করার সময় গিয়েছেন তখন দেখেছেন যে আপনার নাম কিন্তু লিস্টে নেই, অর্থাৎ জব কার্ডে এন্ট্রি করা থাকলেও কিন্তু এমআইএস এ দেখাচ্ছিল না। সেক্ষেত্রে আপনাকে বলে রাখি, শুধুমাত্র আপনার জব কার্ডের নাম এন্ট্রি থাকলেই হবে না, সেই নামটি এমআইএস অর্থাৎ এই ওয়েবসাইটে আপনার নাম আছে কিনা সেটাই কিন্তু ফ্যাক্টর। যদি না থাকে তাহলে পরে কিন্তু আপনার ১০০ দিনে কাজ করতে প্রবলেম হবে। আর ইলেকশনের পরেই কিন্তু কাজ শুরু হতে যাচ্ছে। সেজন্যই আপনাদের বলছি, এটি কিন্তু খুবই একটি ভাইটাল বিষয়। দেখুন, আপনাদের আমি নিচে যেটা দেখাচ্ছি, লাল যদি থাকে অর্থাৎ নোট দেওয়া আছে যেটা যে অ্যাস্টারিক মার্ক যদি থাকে তাহলে পরে সেই নাম কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। প্রচুর নাম ডিলিট হয়েছে, কারণ আধার লিঙ্ক করা হয়েছে। যখন আধার সিলেক্ট হয় না তখন কিন্তু সেই নামগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। দেখুন, এটা ২০১৬ সালে ডিলিট হয়ে গেছে এই জব কার্ডটি। অর্থাৎ এই জব কার্ড কিন্তু আর কোনো কাজে লাগবে না। অর্থাৎ এই জব কার্ড দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনারা যদি এরকম অ্যাস্টারিক মার্ক দেওয়া থাকে তাহলে পরে সেই জব কার্ড কিন্তু আপনার ডিলিট হয়ে গিয়েছে। তো আপনি এইখানে ৫টা ক্যাটাগরি দেখতে পারবেন। নোট, গ্রিন, গ্রে, সানফ্লাওয়ার, রেড। এই কালার গুলো এবং যে লেখা আছে সেই হিসাবে কিন্তু এই জব কার্ড গুলো অবস্থান আছে এখন। তো আপনি দেখে নিতে পারবেন এখান থেকে যে আপনার জব কার্ডটি কি অবস্থায় আছে। যদি গ্রিন থাকে তাহলে পরে বুঝতে হবে যে আপনার জব কার্ডটি ঠিকই আছে, ফটোগ্রাফ থেকে শুরু করে সমস্ত কিছু ওকে আছে। তো আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি অ্যাস্টারিক মার্ক থাকে তাহলে পরে আপনার জব কার্ড কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। নতুন করে জব কার্ড পাওয়ার জন্য আবার আপনাকে আবেদন করতে হবে। সেই ভিত্তিতে কিন্তু আপনি জব কার্ড পেতে পারেন। তবে আপনাকে বলে রাখি, আপনি অবশ্যই গ্রাম পঞ্চায়েতে গিয়ে জব কার্ড ই-কেওয়াইসি করে নেবেন যদি না করে থাকেন। কারণ ইলেকশন শেষ হলে পরেই কিন্তু পশ্চিমবঙ্গের দ্রুততার সাথে কিন্তু ১০০ দিনের কাজ শুরু হবে। লেবার বাজেট অ্যাপ্রুভ থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যাবে। কারণ কোর্টের অর্ডার রয়েছে যে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে। সেই ভিত্তিতে বলাই যায় যে ১০০ দিনের কাজ শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘ ৪ বছর অপেক্ষা করার পরে। এবার আপনি যদি আপনার ই-কেওয়াইসি না করে থাকেন তাহলে পরে এখন থেকে কেউ কাজ পাবে না। কারণ ই-কেওয়াইসি এখন ম্যান্ডেটরি। এখন বায়োমেট্রিক সিস্টেমে আপনার অ্যাটেন্ডেন্স হবে যখন আপনি কাজে যাবেন। সেখানে যাওয়ার পরে যদি আপনার ই-কেওয়াইসি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনাকে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে জব কার্ড নট ইন ইউজ, অর্থাৎ এই জব কার্ড গুলো কোনদিনই কিন্তু কাজ করে না। অর্থাৎ যখন থেকে সে জব কার্ডটি বানিয়েছে তারপর থেকে কিন্তু তার জব কার্ডে কোন রকম কাজ হয়নি। এরকম কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গায় আছে যে অনেকের জব কার্ড আছে কিন্তু একদিনও কাজ করেনি। সেই জব কার্ড গুলো কিন্তু এসেছে। কিন্তু তারা টাইম টু টাইম সেগুলো ই-কেওয়াইসি করেছে। সেই জব কার্ড গুলো এখনো আছে। অর্থাৎ ডিলিট হয়নি, কিন্তু ই-কেওয়াইসি করে সে অ্যাক্টিভ রেখেছে। এবার এই যে দেখুন, এটা দেখাচ্ছে জব কার্ড নট ইন ইউজ, অর্থাৎ এই জব কার্ড গুলো ইউজই হয়নি কোনোদিনও। দেখুন, প্রচুর সংখ্যক, অর্থাৎ এই জব কার্ড গুলো কোনদিনও কাজই করেনি। কিন্তু তাদের জব কার্ডটি আছে এবং ই-কেওয়াইসি সম্পূর্ণ করা আছে। তো যাই হোক, আপনি দেখে নেবেন ১ নাম্বার যে আপনার জব কার্ডটি ডিলিট হয়ে গিয়েছে কিনা। আর ২ নাম্বার হলো গিয়ে আপনার ই-কেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা। যদি না হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু করে নেবেন। এটা দেখাচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স, অর্থাৎ আপনি ১ বছরে কত কাজ করেছেন সেটা কিন্তু এখানে হিসাব চলে আসে। অনেক সময় জব কার্ডে সুপারভাইজার বা মেট যারা থাকে তারা কিন্তু আপডেট করে না, বা আপনিও বলে আপডেট করান না। সেজন্য কিন্তু সেগুলো বুঝতে পারেন না যে আপনার জব কার্ডে কতদিনের কাজ হলো। এখান থেকে কিন্তু সেটা বোঝা যায় যে একটা জব কার্ডে কতদিন কাজ হয়েছে আপনার। আর একটা জিপি বা ব্লকের সমস্ত জবকে দেখা যায় যে কোন জিপি কে কতদিন কাজ করেছে, আপনি তো নিজেও দেখতে পারবেন সেটা। ঠিক আছে? তো আপনাদের আরেকটা বার বলবো যে অবশ্যই আপনারা জব কার্ড ই-কেওয়াইসি করিয়ে নেবেন। না হলে পরে কিন্তু আপনার জব কার্ড বাতিল হয়েও যেতে পারে। কারণ যেটা শোনা যাচ্ছে যে ই-কেওয়াইসি না হলে পরে তারা ধরে নেবে যে এই নামটি বা জব কার্ডটি ফেক আছে। সুতরাং ওগুলো ডিলিট করে দেওয়া হোক। তো আপনি অবশ্যই নাম দেখে নেবেন আগে যে আপনার নাম আছে কিনা। জব কার্ড নিয়ে যাবেন। গ্রাম পঞ্চায়েতে গিয়ে অবশ্যই ই-কেওয়াইসি করে নেবেন। আপনাদের বলে রাখি, এখন গেলে হয়তো আপনার ই-কেওয়াইসি হবে না। কারণ ইলেকশনের কাজে সমস্ত অফিস